আপনি আমার একটা বস্তু বুঝান যে আপনার নবীজি এক রাত্রতে 9 জন বিবির লগে আর 2 জন দাসীর লগে সহবাস করছে, তারপরে তাকে সাহাবীজন কইতে আছে। এই হাদিস নাম্বার তো বলেন, বুকা মানুষ, হাদিস নাম্বার বলেন। 1 সেকেন্ড, নবীজির এত পাওয়ার নাকি? একজন সাহাবী বলছে যে আমার নবীজিরে আল্লাহ পাকে 30 জন পুরুষের পাওয়ার দেওয়া হয়েছে। এটা কি আছে কি না আপনাদের লেখা? কোন হাদিসে লেখা আছে সেটাই তো বলতেছি, কোন হাদিসে লেখা আছে কিতাবটা বলো। 5 মিনিট 1 মিনিট আবার বলেন 1 মিনিট। আমি হলাম মুফতি, যেহেতু শুনেন না, আমি যেহেতু মুফতি, আমার পুরা কোরআনটা মুখস্থ নাই। এখন আপনি যদি আয়াতটা পড়েন তাহলে আপনাকে আমি বুঝাই দিতে পারবো যে এই আয়াতে কি লেখা আছে, সেটা আপনি বলেন আমাকে। ঠিক আছে। মানে কি একটা আয়াত আমি পাইছি যে খারাপ লাগলে আপনার কথা, মানে কি বলেন কোরআনে পাইছিরা, এটা কি আপনি কিন্তু নেগেটিভ দেখবেন না যে আমি আপনাকে পক্ষ করে দিব, বসে এটা সত্যি নাকি যে আমগো নবীজি মানে কি আমগো নবীজি কি দাসী সেক্স করতো নাকি? দাসীর সাথে কি আয়াত, কোন আয়াতে আছে বলেন তো? আমি আপনাকে জিজ্ঞাসা দাসী সেক্স করতো নাকি, আপনি জানেন? মিথ্যা কথা, কোরআন ও হাদিসে কোনো জায়গায় লেখা নাই। কোন জায়গায় দাসী সেক্স করতো না নবী না? কোরআন ও হাদিসে কোনো জায়গায় লেখা নাই, মিথ্যা কথা। মানে মিথ্যা কথা, দাসী সেক্স করতে হবে মিথ্যা না? আরে আমি তো বললাম মিথ্যা কথা, এটা যাই বলছে সেটা মিথ্যা। আপনাকে আমি আপনাকে কোরআন হাদিসের আমি আপনাকে রেফারেন্স দিতে আছি। 1 মিনিট দাঁড়ান, 1 সেকেন্ড, 1 মিনিট আমার টাইম দেন। বলেন 1 মিনিট টাইম দেন, 1 সেকেন্ড। আমার তুলো নাই। হ্যালো, হ্যাঁ বলেন। 1 মিনিট দাঁড়ান, আপনি কি 10 মিনিট টাইম দিবেন? 10 মিনিট। এখন আপনার তো 10 মিনিট সময় দিন। এখন আমি 2টা কথা বলি, আগে আপনি শুনে নেন। হ্যাঁ, আপনি যেহেতু 10 মিনিট টাইম চাইতেছেন একটা আয়াত বাইর করার জন্য, তারপরও আপনি বাইর করতে পারলেন না। শুনে নেন আগে, লিসেন টু মি প্লিজ। আপনি আমার কথাটা আগে শুনেন। আপনারা শুনেছে, এখন আপনি আমার 2 মিনিট কথা শুনতে হবে। ঠিক আছে, এখন আপনি শুনে নেন। আপনাদের বেদের ভিতরে লেখা আছে, যেরকম আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ। আগে আপনার আমারটা শুনতে হবে প্লিজ, আমারটা শুনেন। এখন আমার বাড়ি, আমারটা শুনতে হবে। আপনারটা শুনেছে, এখন আপনি আমারটা মনে মনে শুনেন আপনি, তারপর আপনারা শুনবো। বেদে লেখা আছে একটাম বিদিতাম নামা পরমাতা ঈশ্বরে ভগবানম নামা একটাম বিদিতাম নামা। বেদের ভিতরে লেখা আছে এক আল্লাহকে মানা লাগবে, এক প্রভুকে মানা লাগবে। গতিকে আপনারা যে 10-20 হাজার প্রভু মানেন, এটা 1 নাম্বার ভুল, আপনাদের বেদে মানা করেছে 1 নাম্বার। 2 নম্বর, আপনারা যেটা মূর্তি পূজা করেন, এটা কোরআন ও হাদিসে হারাম লেখা আছে। আপনাদের বেদে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি, কোন মূর্তির পূজা করা যাবে না। দুঃসাধ্য ভগবানম নামা ঈশ্বরে পরমায়ে নামা নাতিশ প্রতিমা আস্তি, কোন ধরনের কোন মূর্তি পূজা করা যাবে না, আপনাদের বেদে লেখা আছে। 3 নম্বর কথা লেখা আছে, আপনারা যেটা বলেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে। আপনি বুঝেন, এই কথাটা মনে রাখবেন। আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, এই কথাটা আপনারা মনে রাখবেন। 3 নম্বর কথাটা হলো এইটা, আপনারা বলেন যে আপনার নবী 9টা বা 11টা বিয়ে করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 16,108টা মহিলাকে কিন্তু বিয়ে করেছে, এই কথাটা আপনারা ভুলে যাবেন না। 3 নম্বর কথা লেখা আছে আপনাদের বেদে, আমি দেখাই দিতে পারবো। আপনারা বলেন যে গরু মাংস খাওয়া চলে না, কিন্তু আপনাদের বেদে 2 নম্বর অধ্যায়ে 3 নম্বর গোষ্ঠীর লেখা আছে যারা গরু মাংস খাবে তাদের ব্রেন ভগবানের বাড়াইয়া দিবে। 4 নম্বর কথাটা হলো আপনারা ইসলামকে গালি দেন, কোরআনের উপরে হামলা করেন, গালি দেন, কিন্তু আপনাদের বেদের ভিতরে লেখা আছে ঈশ্বরে প্রভু দাসায় নামায় পরম্ভা ঈশ্বরে নামায় ধর্মতম নামা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম। আপনাদের কিতাবে বেদে কিন্তু লেখা আছে যে ইসলাম ধর্মকে মানো, হিন্দু ধর্মকে মানো না। গতিকে আমরা বললে তো অনেক বলতে পারি। এখন আমি আপনাকে যেভাবে ডিটেইলস বললাম, আপনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে আমাকে শুনান তো দেখি। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন, একটা আয়াত তেলাওয়াত করে আপনি বলেন। আপনি তো বহুত কথা করছেন, আগে কথা কমু না, কেন বলবেন না? বলেন, কথা শুনুন না, বলেন। আপনারা আমি ভালো পাই, ঠিক আছে, অন্তত ভালো পাই। আমি ওইটা বলি না, আমার হিন্দু ধর্ম যদি কোনো শাস্ত্র যদি কোনো খারাপ লেখা আছে, আমি এটাকে 100 বার নিন্দা করব। আমরা মানব জাতি,
আমার উপরে আমি একটা বস্তু বুঝি, আমার যখন মস্তিষ্ক দিছে, আমার ভাবার ক্যাপাসিটি দিছে, তখন যে বস্তু খারাপ আমার ধর্মতে আমি 100 বার আমি খারাপ বলবো, 100 বার খারাপ বলবো। আচ্ছা, এই মূর্তি পূজার বিষয়ে আপনি কি বলেন? মূর্তি পূজার বিষয়ে আপনি কি বলেন? উনার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন, কথা আপনি কথা বলছেন না, আমি কথা শুনছি না ভালো করে, শুনছি না না? শুনছেন? আমার যদি মূর্তি পূজার বিষয় যদি আমাকে ধর্মতে লেখা আছে খারাপ, মানে আপনি বলছেন যে মূর্তি পূজা খারাপ, হারাম বা কিছু, আপনি যদি বলেন 100 বার আমি এটা নিন্দা করব। আমি কেন বলবো ভাইয়া? নাতিশ প্রতিমা আস্তি আপনাদের কিতাবে লেখা আছে। কথা শুনুন না, আপনি কথা কেন বুঝতে পারছেন না? আপনি বলতে রাখেন না, আপনি সংস্কৃত শ্লোক আপনি কোয়ার দরকার নাই। কেন? আমি কি বলছি, আপনাকে আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আপনি আমার সবকিছু ধর্মগ্রন্থ সবকিছু আমার লেখা আছে। আপনি আমার কথা আমি কালকে থেকে আপনাদেরকে পাঠাতে হয়েছে, আপনার রেশন দেন নাই। আপনি যেরকম কখন কোশ্চেন যুক্তিতে কোশ্চেন যে আমাদের ধর্মতে, তার মানে আপনি মেনে নেন আপনার ধর্ম তো খারাপ আছে, আমাদের ধর্ম তো খারাপ না, আমার ধর্মতে খারাপ নাই, আমার ধর্মতে খারাপ নাই, আমি কেমনে মেনে নিব? আপনার ধর্মতে খারাপ নাই? আপনি কোরআনের একটা আয়াত দেখাই দেন আমাকে। একটা আপনি আমি 10 মিনিট টাইম দিয়ে আমি ঘরে যাই। 10 মিনিট টাইম কেন? আপনাকে ডেলি কেন টাইম দেবো? আপনি এখন ওপেন বলেন, এখন মোবাইলে আপনি কথা বলেন, আপনার যদি এখন আপনার কাছে রেডি নাই, তাহলে আপনি কেন ফোন করলেন আমাকে? ঠিক আছে আমি কম না। আপনি একটা কথা বলছেন যে আপনার নবী মানে দাসী সেক্স করতো না। আরে আপনি দলিল দেন না, দলিল আছে আপনার কাছে? হ্যাঁ, প্রুফ আছে আপনার কাছে? কোন জায়গায় প্রুফ আছে? কোরআনে কোথায় লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে? প্রুফ দেন। উইদাউট প্রুফে আপনার কথা কেন মানবো আমি? আমি লিখে রাখতে দেন, এক সেকেন্ড। 1 সেকেন্ডই দাঁড়াবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আপনি এক মিনিট দেন। ভাই 10 সেকেন্ড হয়ে গেল। হ্যালো হ্যালো, বলেন বলেন। আপনি আমাকে, আমি আপনাকে সবকিছু আপনি দেখাইতে আপনি আমাদের এত মানে এত ঘনিষ্ঠ হয়েছিল, আপনি 10 মিনিট টাইম দিবেন না আমারে? আরে আপনাকে ডেলি কেন 10 মিনিট দেবো? আপনি শুনেন, আপনি যখন ডেলি ফোন করতেছেন, আপনাকে যখন বলি দলিল দেন, আপনাকে যখন বলি প্রুফ দেন, আপনি বলেন 10 মিনিট সময় দাও। তাহলে ফোন কেন করলেন? আপনি তো ফোন করেছেন, তো আপনার কাছে প্রুফ নাই, কেন ফোন করেন আপনি? আমি তো আপনাকে ফোন করি নাই। আপনি উইদাউট প্রুফ ছাড়া আপনি কেন কথা বলেন আমার সাথে? হ্যালো, 3968 একটা বার পর্যন্ত সোনালী নাসির থেকে, হ্যাঁ হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 3961 আয়াত নাম্বার আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে। আপনি বলেন, আপনি পড়লে তো আমি বুঝবো, আপনি আয়াতটা পড়েন। হ্যাঁ, মোহাম্মদের সাথে একটি বাদী ছিল, মোহাম্মদ তার সাথে সহবাস করতেন। আরে পাগলা মানুষ, আপনি বুঝতে পারেন? আপনি কোন হাদিসে বলছেন? হাদিসটা বলেন না, কোন আয়াতে, কোরআনের কোন আয়াতে বলছে? যেরকম আমি আপনাকে ক্লিয়ার বললাম যে আপনার কিতাবে লেখা আছে। আরে শুনেন না ভাই, সুনানু নাসিরি আমাদের কোনো হাদিস নাই। নাসিরি আমাদের কোনো হাদিসের কিতাব নাই। আমি ক্লিয়ার বলতেছি নাই। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছি। আরে স্ক্রিনশট বাদ দেন না, আমি ওপেন বলতেছি, রেকর্ডিং হইতেছে, আমি ওপেন বলতেছি সুনানে নাসিরি আমাদের কোনো কিতাব নাই। হাদিসের কোনো গ্রন্থ না। হাদিসের কিতাব আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি। ফতুয়ার কিতাব হলো ফতুয়া আলমগিরি, দুররে মুখতার, ফতুয়া শামি, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন, রাসমুল মুফতি। এগুলো ফতুয়ার কিতাব। আর আগে যেগুলো বললাম সেগুলো হাদিসের কিতাব। সুনানে নাসিরি আমাদের কোনো হাদিসের গ্রন্থ নাই, কোনো কিতাব নাই ভাই। এখন আমি আপনাকে বলি, আপনাদের বেদে যে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি মূর্তি, আর শুনেন না ভাই, আপনারটা বললে আমি শুনি, আমারটা বললে আপনি শুনেন না। এখন আপনাদের কিতাবে যে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি মূর্তি পূজা করা চলবে না, এটা এখন এর বিষয়ে আপনি কি বলবেন? এটার বিষয়ে আমি বলবো আপনাকে, আমি বলবো বেদ মানেন না? আপনি বেদ মানেন না? নাই, আমি কিচ্ছু মানি না। যেরকম কিচ্ছু মানেন না আপনি কিচ্ছু মানেন না? আমি সব যে বস্তু মানি আপনি বেদ মানেন না নাই সেই কথা বলেন। দেখেন রেকর্ডিং হইতেছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে। আপনি কিন্তু বেদকে অপমান করতেছেন, বেদকে অপমান করতেছেন। আরে দাদা, আপনি কি কোন আমারে
আপনি আমার একটা বস্তু বুঝান যে আপনার নবীজি এক রাত্রতে 9 জন বিবির লগে আর 2 জন দাসীর লগে সহবাস করছে, তারপরে তাকে সাহাবীজন কইতে আছে। এই হাদিস নাম্বার তো বলেন, বুকা মানুষ, হাদিস নাম্বার বলেন। 1 সেকেন্ড, নবীজির এত পাওয়ার নাকি? একজন স্বামী বলছে যে আমার নবীজিরে আল্লাহ পাকে 30 জন পুরুষের পাওয়ার দেওয়া হয়েছে, এটা কি আছে কিনা আপনাদের লেখা? কোন হাদিসে লেখা আছে সেটা তো বলতেছি, কোন হাদিসে লেখা আছে কিতাবটা বলো। 5 মিনিট 1 মিনিট আবার বলেন 1 মিনিট 1 মিনিট 1 মিনিটে কত মিনিট দিব আপনাকে? আপনি যে অরিজিনাল মুকিবুর হন, হ্যাঁ। ফোন কেটে রাখেন। আমি ফোন কাটবো। 1 মিনিট, আমি কোন হাদিস রাখতে চাই? 1 মিনিট, 1 মিনিট, আমি 1 মিনিট তো বারবারে দাঁড়াইতে আছে, কিন্তু আপনি তো বলতে পারতেছেন না। আপনি ভাবুন যে আপনি একদম 1 সেকেন্ড আপনি দাঁড়াইতে লাগবে, 1 মিনিট দাঁড়ান আপনি, আমি আপনি। আচ্ছা 1 সেকেন্ড আপনি ক্লিয়ার হন, 1 সেকেন্ড দাঁড়াবো না 1 মিনিট দাঁড়াবো, ক্লিয়ার হন। 5 মিনিট টাইম দিয়ে আমি ঘরের সামনে কোরআনটা বার করতে আছি। আবার 5 মিনিট সময় দেবো আপনাকে, পাগলা হয়েছেন নাকি আপনি? 10 মিনিট আবার বলো 10 মিনিট। রেকর্ড করুন, আমি রেকর্ড করতে আপনি রেকর্ড করেন। আচ্ছা এই শোন, এই বেটা, এই বিজুনাথ, এই এর নাম্বারটা দেখো, এর নাম্বারটা নাও, এই নাম্বারটা নাও। আচ্ছা একটা কথা বলি, বিজু দেবনাথ, আরে শোনো তো, আমারটা শোনো, তুমি বাইরে শোনো, আরে তুমি বাইর করতে থাকো, আমার কথাটা তো শোনো, আমার কথাটা তুমি বাইর করতে থাকো। এই বাবা শোনো তো, আমি কি বলছি আমারটা শোনো না, পাগলা মানুষ। আমারটা শোনো, তুমি বাইর করতে থাকো, তুমি কি বাইর করবে বাইর করতে থাকো, আমি তোমাকে সময় দিলাম, কিন্তু তুমি তো বাইর করতেছো না, এখন তোমার কাছে দলিল নেই, কিন্তু আমার কাছে একটা দলিল আছে, এটা শুনে নেওয়া আগে, তুমি বাইর করতে থাকো। আর আপনি তোমার দলিলটা নাকচ করতে পারেন, আপনি আমার অধিকার ল্যাংটে থাকতে হলে আপনার মধ্যে ল্যাংটে থাকেন। আচ্ছা শোনো না কথাটা, আমার কথাটা তো শুনবা, শুনবা তো আমার কথাটা না? এই শুনবা না যদি কেন ফোন করছো? আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ যে 16,108টা মহিলাকে বিয়ে করেছেন, এই শোনো না আগে, শোনো শোনো, তুমি শোনো, তুমি শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে 16,108টাকে বিয়ে করেছিল, কথাটা সত্য না? আমি কিছু বলবো, ও এখন নিজের বাস গেছে, এখন বুঝতে পারো, এখন শুনবা না নাকি? এখন শুনবা না, মানুষকে তুমি বলবে, এখন তোমাদের নিজেরটা শুনবে না? হ্যাঁ আবার হইতে পারে। হ্যাঁ আচ্ছা না শুনো না, উত্তরটা দাও না। ভগবান শ্রীকৃষ্ণ তো 16,108টা বিয়ে করেছে, এই বিষয়ে তুমি কি বলবা? হ্যালো, এই বিষয়ে বলো না একটু। দেখো কোনো উত্তর নাই, এটা হলো বিজু দেবনাথ, এই নাম্বারটা লেখো, এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, এটা হলো বিজু দেবনাথ। কোনো উত্তর নাই এর কাছে, কোনো উত্তর নাই, সারাদিন ফোন করে আর বলে খালি 10 মিনিট 5 মিনিট 1 মিনিট 10 মিনিট 5 মিনিট 1 মিনিট। এটা বিজুনাথ, নাম্বারটা নোট করে নাও, নাম্বারটা নেই। আর তুমি তো দিতে আছো, তোমার সাথে 15 মিনিট ধরে কথা বলতেছি, একটা দলিল এখনো বাইর করতে পারলে না তুমি। বাবারে তোর কাছে কিচ্ছু নাই, আমি তো জানি তোমার কাছে তো কিচ্ছু নাই, তুমি আর বলবা কি? কিছু তো তোমার কাছে নাই, কি বলবা তুমি বলো? ওইটা আপনাকে আমি প্রথমে বললাম সোনানো নাসেরি, শোনানো, এই শোনো, এই বুর্বক, শোনানো নাসেরিন নামে কোনো কিতাব নাই। ঠিক আছে, আমি আপনাকে কিতাব আমার কাছে আছে, আমি আপনাকে কিতাবের স্ক্রিনশট দিয়েছি। আরে স্ক্রিনশট দেওয়া লাগবে কি? তুমি বলো, আয়াত বলো, আমাকে হাদিস নাম্বার বলো, আয়াত নাম্বার বলো, সেইটা বলো। 3,961 কি এটা? 3,961 কি টাকা? 3,961 কি এটা? টাকা পয়সা? ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত। আরে ইসলাম, আবার বলি ইসলামিক, কিসের ইসলামিক ফাউন্ডেশন? আমাদের ভারতে কোনো ইসলামিক ফাউন্ডেশন নাই, আমাদের আসামে কোনো ইসলামিক ফাউন্ডেশন নাই। আচ্ছা আরেকটা অ্যাড দিই আপনি, সহি মুসলিম হাদিস একাডেমি নাম্বার 3,300, সহি মুসলিম হাদিস 3,300, এটার মধ্যে কি লেখা আছে কোনটা? আমি তো জানি না, হাদিসটা বললে তুমি আমি বলতে পারবো। আপনি তো কিছু জানবো, তারপরে আপনি আটটা জিজ্ঞেছিলাম যে এই জিনিসটা আমার বোঝাবেন। সুনান তিরমিজি, হ্যাঁ তিরমিজি হাদিসের কিতাব বলো। হ্যাঁ 38 নম্বর ইমান, পরিচ্ছেদ নম্বর 1, লেখা আছে কোন? কি লেখা আছে? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করার আমি আদেশ প্রাপ্ত হয়েছি। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত মানুষ, মানে কি অন্য ধর্মের যে মানুষ
যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না কয়, আপনাকে নবীজি কয়ে গেছে তারপরে কাতেল করো, মানে গল্লা ফালায় দাও। এটা শোনো, এটা আমি আপনাকে, এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন। আপনাকে ব্যাখ্যাটা আমি শোনাইতেছি, আপনি শুনবেন। এই শোনো, এখন ব্যাখ্যাটা আমার থেকে শুনেন, আপনি তো বলতে পারবেন না হাদিসের কি, আপনি তো এখন ব্যাখ্যাটা আমার থেকে শুনো, আমি বলি তোমাকে। তার মিজ এটা কি পরিচ্ছেদ 1, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাব করার আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আচ্ছা, এখন তো শুনবা, এখন আমি তোমাকে বুঝাই দিব, শুনবা? হ্যাঁ বলেন। শুনবা তো ভালো মতন। হ্যাঁ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই হাদিসটা, হ্যাঁ, এই হাদিসটা হয়েছিল আপনার উহুদের ময়দানে। উহুদের ময়দান তো আপনি বুঝবেন না, কারণ আপনি একটা জাহিল গাওয়ার, আপনি তো এই সম্পর্কে রিসার্চ করেন নাই। ওদিকে আপনি আমার সাথে বসবেন, আমি আপনাকে শোনায় দেবো। উহুদের ময়দানে এই হাদিসটা এসেছিল, তখন দুইটা কাউম নিয়ে ঝগড়া হয়েছিল, ওইটাতে জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তখন ওই যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তখন এই কথাটা বলেছিল যে ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় ওরা থাকবে, ওরা যদি আমাদের এলাকায় থাকার পরে ওরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত ওদের সাথে তুমি যুদ্ধ তোমরা চলাই যাও। এটা হাদিস সঠিক। গতিকে এইটা এখনকার সময়ের কথা ছিল, আজকে প্রায় 1500 বছর আগে। আরে শুনে নাও ভাই, শুনে নাও কথাটা আগে, আমার ব্যাখ্যা শেষ হয় নাই। এইটা 1500 বছর আগের কথা, ওই টাইমের জন্য এই হাদিসটা ছিল। আজকের জন্য ওই হাদিসটা না। যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলি, আপনাদের রামচরিত্র মানসে 1ম নম্বর খণ্ড, এই শোনো, এখন শোনো, শুনতে হবে, তুমি এখন শুনতে হবে, উত্তর শুনতে হবে, নাহলে তোমার কথা আমি বলতে দিব না। রামচরিত্র মানসে 1ম নম্বর খণ্ড 2য় নম্বর অধ্যায় 41 নম্বর গষ্টলের ভিতরে লেখা আছে যে ইক্কাম তাবায়ে পর ভোয়ে নামা লা ইলাহা ইল্লাল্লাহ হারদে পাপান দাসা মুহাম্মাদে পর ভো দাসায়ে নামা ঈশ্বরে পরভা নামা লা ইলাহা ইল্লাল্লাহ হারদাম পাপাম মুহাম্মাদাম পরম্ভা দাসায়ে নামা। তোমাদের রামচরিত্র মানসে লেখা আছে যে হে পৃথিবীর মানুষ, তোমরা যখন পৃথিবীতে আসবা, তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা তোমরা পড়বা। তোমাদের কিতাবে লেখা আছে, এটা কি বলবা? আচ্ছা শুনেন, না উত্তর দাও, কি বলবা? তোমাদের কিতাবে লেখা আছে। শুনেন, আমি আমার কিতাবের কথা আজকে আলোচনা করব। কেন করবে না ভাই? না, তোমার কিতাবের কথা আলোচনা করা লাগবে তো। তোমার কিতাবে লেখা আছে যে নবীজির কলমা পড়ো। এখন তুমি এটা কি বলো সেটা বলো। মকিবুদ্দা, আপনি আমার কথাটা কেন বুঝতে পারছেন না? আপনার কথাটা আমি বুঝছি, তোমার কিতাব। এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি বেদ মানো না নাই? তুমি বেদ মানো না নাই এটা বলো। ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, জাদুর্বেদ, সামবেদ, তুমি বেদ মানো না নাই? না, বেদ মানো না নাই সেটা বলো। বেদ মানো না নাই? আমি কোনো কিছু মানি না, আমার লাগে কিচ্ছু মানো না? কি কথা বলো তুমি? কিচ্ছু মানো না? ওই রামায়ণ মানো? রামায়ণ মানো না নাই? কিচ্ছু মানি না আমি। তাহলে তোমার সাথে কথা বলে কি হবে? তুমি কিচ্ছু মানবি না? তোমার সাথে কথা বলে কি হবে? তুমি কিচ্ছুই মানো না। শুনেন, না, তুমি রামায়ণ মানো না সেই কথা বলো। না, মানো না সেটা বলো। না, রামায়ণ মানবা না মানো না সেই কথা বলো আমাকে। আজকে শুনেন বাবা, না শুনবো না। রামায়ণ মানো না নাই সেই কথা বলো। রামায়ণ মানো না নাই? কখন বর্তমানে আমি রামায়ণ আলোচনা করতে আসছি না, করতে হবে। তুমি হিন্দু, আমি মুসলমান, ওদিকে আমার ধর্মের কিতাব হলো কোরআন হাদিস। আমি কোরআন মানে, হাদিস মানে। তুমি কোন ধর্মকে মানো সেটা বলো। আপনার ধর্মটা একটা ভুল বেশি। আমি এই তোমার ধর্মের কিতাব, তুমি কোন ধর্মের লোক সেটা বলো। তুমি কোন ধর্মের? আপনি আরেকটা কথা, আরে ভাই, আমি ইসলাম ধর্মের লোক, আমি কোরআন মানি, হাদিস মানি। আমি ওইটা বলি নাই। না, তোমার কথা শুনতেই দিব না, আমি শুনতেই দিব না, তোমার কথাই শুনতে দিব না। আমার উত্তর দেওয়া লাগবে, তুমি উত্তর দেওয়া লাগবে, তুমি আগে উত্তর দেওয়া লাগবে। শুনতেই দিব না, তোমার কথা শুনতেই দিব না আমি। দিব না, না হবেই না। তুমি আগে আমার উত্তর দেওয়া লাগবে। তোমার কাছে উত্তর নাই। তোমার কাছে উত্তর নাই। তুমি একটা বকওয়াস মানুষ, তোমার কাছে কোনো উত্তর নাই। তোমার কাছে কোনো উত্তর। রামায়ণ মানো কিনা? রামায়ণ। তুমি রামায়ণ মানো না সেই কথা বলতে হবে। রামায়ণ মানো না সেই কথা বলো। কোন ধর্মের মানুষ তুমি সেটা বলো। পাগলা হয়েছে নাকি তুমি কোন ধর্মকে ফলো করো সেটা বলতে লাগবে না আমাকে। তুমি কোন ধর্ম মানো সেটা বলা লাগবে না। তুমি কোন ধর্মকে মানো? ঠিক আছে, আপনি যে একটা কথা বলেন সেইটা বাদ দাও, নাকি ধর্মের কথাটা বলো। যেটা প্রশ্ন করি সেটা বলো। তুমি কোন ধর্মকে মানো? ঠিক আছে, মানে সেটা বলো না। তুমি হিন্দু ধর্মকে মানো? আমি হিন্দু ধর্মকে মানি। আমার আচ্ছা, হিন্দু ধর্মকে যদি মানো, হিন্দু ধর্মের সবচেয়ে বড় কিতাব কি? আমগত হিন্দু ধর্মের সবচেয়ে কিতাব দুইটা কিতাবে আছে, মহাভারত আর ভগবত গীতা।
আচ্ছা গীতা, তাহলে গীতার ভিতরে লেখা আছে একদম বিদিতাম নামা পরমাতা ঈশ্বরে ভগবানম নামা। এই শুনো না, তুমি শুনো, তুমি শুনতে হবে, তোমার কিতাবে যা লেখা আছে সেটা শুনতে হবে। তুমি তো মূর্খ, আমার কিতাবে কোরআন তুমি পড়তে পারো না, আমি তোমার বেদ পড়তে পারি, তোমার গীতা পড়তে পারি। না না, হবে না, হবে না, হবে না, তুমি আগে উত্তর দাও, উত্তর দাও। না 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 না, এমনি হবে না। আমি কি বলছি, আমার কোরআন তুমি পড়তেও পারো না, হাদিস বলতেও পারো না, আমি তোমার গীতার থেকে শোনাইতাছি, তোমার বেদের থেকে শোনাইতাছি, তোমার মহাভারত থেকে শোনাইতাছি, তুমি শুনতে রাজি নয়। তোমার কিতাব আমি ডাইরেক্ট পড়তেছি, তুমি শুনতে রাজি না। আমার কিতাব তুমি পড়তেই পারো না, তোমারটা আমি শুনতে রাজি। এটা কেমন কথা হইলো? তোমার গীতাতে লেখা আছে, তোমার গীতা থেকে লেখা আছে এক ভগবানকে মানা লাগবে, এখন তুমি মানানো নাই। কোন জায়গায় লেখা আছে এটা? প্রথম খণ্ড 2 নম্বর অধ্যায়, চ্যাপ্টার নম্বর 39, 40, 41। 41। আর আপনাদের একটা বলছেন যে কি শ্রীকৃষ্ণ 16,000 গোপী কি বিয়ে করছে, কি ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিবাহ করেছে। তাহলে আপনার এখনো জ্ঞানের লেভেল বহুত কম আছে। কেন? আমি দলিলটাও শুনো। আরে শুনো না, তুমি তো একটা মূর্খ, লেখাপড়া কিচ্ছু করো নাই। তুমি শুনে নাও আমার কাছে, আমি চ্যালেঞ্জ করে বললাম যদি 16 তোমার ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, যদি আমার এটা তথ্য ভুল ধরতে পারো, আমি আজীবন জেল খাটার জন্য রাজি আছি, আজীবন। তুমি রেকর্ড করে নাও, তুমি যদি আমার ভুল ধরতে পারো, আর তোমার যত বড় বড় আসামের তোমার বাপ দাদা বামন আছে না, ওরা স্বীকার করেছে, ওদের সাথে আমার ডিবেট হয়ে গেছে, ওরা আমার কথা মেনে নিয়ে গেছে, একমত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল। এই জিনিসটা আপনার লোক আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের সকালবেলা আমি দলিল দেখা কোনো আবার সকালবেলা চলে গেলাম, এখনই দেখাও না, এখনই দেখাও। আর আপনি কেন বুঝতে পারছেন তুমি ফোন মারো আর তোমার হাতে দলিল থাকে না, হ্যাঁ? লজ্জা করা দরকার ভাই। ভাই তুমি হিন্দু ধর্মকে কেন লজ্জা দিতে, ভাই তুমি হিন্দু ধর্মকে কেন লজ্জা দিতেছো? হিন্দু ধর্মকে আমি ভালোবাসি, কেন শরম দিতেছো তুমি? আমি তো বলতে শ্রীকৃষ্ণ ভাই কি মানুষ তুমি, তুমি হিন্দু ধর্মকে শরম দিতেছো না? ছি, এটা খারাপ কাজ, এটা খারাপ। এই ধরনের ব্যবহার করো না। তুমি যখনই ফোন করো, সকালে ফোন করবো, ফোন করো, তুমি দলিল তোমার কাছে থাকে না, এভিডেন্স তোমার কাছে থাকে না, প্রুফ তোমার কাছে থাকে না, প্রমাণ তোমার কাছে থাকে না, ফোন তো তুমি করো না, আমি তো তোমাকে ফোন করি না। আরে ভাই আমি একটা বস্তু খারাপ পাইছি, কোনটা বিজু ভাই জানেন? আমার কথাটা শুনে নেন, আমি ধৈর্য ধরে বলতেছি। আমি একটা কথা তোমার উপরে খুব খারাপ পাইছি, আমি আজ পর্যন্ত তোমাকে একদিনও ফোন করি নাই, তুমি বারবার আমাকে ফোন করো, কিন্তু যখনই তোমার সাথে, শোনো না ভাইজান প্লিজ, যখনই তোমার কাছে আমি দলিল চাই তুমি বলো 10 মিনিট 5 মিনিট সকালে, এটা খারাপ কথা ভাই, লজ্জা করা দরকার। সকাল থেকে আপনার সবগুলো না ভাই, এগুলা খারাপ কথা। তুমি ডাইরেক্টলি কলে বলা লাগে এগুলা কথা নাকি? আর তোমার কাছে সময় নাই, এখন আবার সকালের কথা বলতেছো, 10 মিনিট বলো, 15 মিনিট বলো, এগুলা ভাই দেখো। ভাই শোনো, একটু ভালো চাই, একটু ভালো লেভেলের মানুষ নিয়ে আসো কথা বলার জন্য। হ্যাঁ, তুমি কিছু জানোই না বেদ সম্পর্কে, রামায়ণ সম্পর্কে কিচ্ছু জানো না, কিন্তু তুমি আইসো আমার লোকে মোকাবেলা করার জন্য। একটু ভালো মানুষ নিয়ে আসো, মোকাবেলা করার একটু সুবিধা হবে। এগুলো লজ্জার ব্যাপার, বুঝছো না? ওদিকে একটু ভালো মানুষ নিয়ে আসা, শোনো না ভাই, শোনো লাস্ট কথা, একটু ভালো মানুষ নিয়ে আসা, তুমি আমার সাথে মোকাবেলা করার জন্য আইসো, আমি 24 ঘন্টা রেডি আছি। ধন্যবাদ।